হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিয়াস কিচেন। আজকে আমি আপনাদের সাথে অসাধারণ স্বাদের কাচ্চি বিরিয়ানি রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। বাসায় যদি সহজভাবে কাচ্চি বিরিয়ানি বানানো যায় তাহলে কেন আর হোটেল থেকে কিনে খাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি প্রাণ বাসমতি চালের 1 প্যাকেটের হাফ ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল এখানে ব্যবহার করতে পারেন। প্রথমেই আমি চালগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। অপরদিকে আমি ধুয়ে রাখা খাসির মাংসের মধ্যে দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ লবণ, 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিব এখানে 1 প্যাকেটের হাফ, দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। সবকিছু একসাথে ভালোভাবে আমি মাখিয়ে নিব। অবশ্যই এখানে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, মাখানোর উপরে এর টেস্টটা নির্ভর করে। অপর পাশে আমি একটি প্যানে সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিব তেজপাতা, দারুচিনি ও এলাচ। শুকনো মশলাগুলো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে বাদামি হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মাখিয়ে রাখা মাংসগুলো 2-3 মিনিটের মতো ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে ঢেকে মাংসগুলোকে কষিয়ে নেব। এই কষানোর উপরে কিন্তু মাংসের টেস্টটা নির্ভর করে। আর হ্যাঁ, এর মাঝেই বলে রাখি, আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশেই থাকবেন। সবশেষে মাংসগুলো নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল দিয়ে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। অন্য একটি চুলায় মাংসটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়ে অপর একটি প্যানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ জল। এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ মতো লবণ, কতকগুলো গরম মশলা, সয়াবিন তেল দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপর ভালোভাবে জলে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো। সবগুলো চাল দেওয়া হয়ে গেলে নেড়ে চেড়ে 70% মতো আমি রান্না করে নেব। এখানে অবশ্যই চালগুলোকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে বিরিয়ানিটা নরম হয়ে যাবে। এখানে আমার চালগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছাকনার সাহায্যে চালগুলোকে ছেঁকে সরাসরি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসগুলোতে কিন্তু সামান্য পরিমাণ ঝোল ঝোল থাকবে, একদম শুকনো করা যাবে না। সবগুলো চাল দেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব ভেজে রাখা আলু। তারপর কয়েকটা দিয়ে দিব আলু বোখরা, 1 টেবিল চামচ পরিমাণ ঘি, হাফ কাপ লিকুইড দুধটা এখানে চারপাশে ছড়িয়ে ভালোভাবে ব্যবহার করতে হবে যাতে সব দিকে সমানভাবে যায়। লিকুইড দুধ দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কিশমিশ, দিয়ে দেব গোলাপ জল 1 চা চামচ, কেওড়া জল 1 চা চামচ এবং সবশেষে দিয়ে দিব অরেঞ্জ ফুড কালার কয়েক ফোঁটা। ফুড কালারটা এখানে অপশনাল, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু ফুড কালারটা দিলে এর কালারটা একদম অসাধারণ লাগে দেখতে। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আটার ডো বানিয়ে প্যানের মুখটা এভাবে সিল করে দিব। তারপরে উপরে চাপা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ করে দিব। ঢাকনার ফুটার মধ্যে একটা টুথপিক দিয়ে বন্ধ করে দিচ্ছি যাতে বাতাস না বেরোতে পারে। তারপর চুলার জাল একদম লো করে দিয়ে রান্না করে নিব 15 মিনিট মতো। আপনারা চাইলে নিচে তাওয়া বসিয়ে উপরে প্যানটাও দিতে পারেন। 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট। এবারে পরিবেশনের পালা। দেখুন আমার বিরিয়ানিগুলো কতটা ঝরঝরে হয়েছে, এটি কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটি হুবহু ফলো করে বাসায় বানিয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে। বিরিয়ানিটা বানিয়ে খাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন এর আসল টেস্টটা। আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেল অথবা পেজটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও চলে আসবো পরবর্তীতে কোনো রেসিপি ভিডিও নিয়ে।